Express Consultancy, a rare exposure. হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি সাকসেস স্টোরি নিয়ে আমরা চলে আসলাম আপনাদের সামনে। ইউএসএ রিসেন্ট সাকসেস, মিস্টার নাগিব মাহফুজ তুজ্জু রিসেন্টলি সে ইউএসএ ভিসা পেয়েছে এবং খুব শীঘ্রই সে ফ্লাই করবে। সো সেই স্টোরিটা, তার জার্নিটা আমরা শুনবো। এক্সপ্রেস কনসালটেন্সির সাথে তার আসলে এই সম্পর্কটা, এই যে একটা সময়টা ছিল, কিভাবে সে অতিবাহিত করেছে এবং তার এক্সাইটমেন্ট এবং তার এক্সপিরিয়েন্স বেসিক্যালি, যেগুলো আপনাদের জন্য হয়তোবা খুব হেল্পফুল হবে ইন ফিউচারে। সেটা হয়তোবা আপনারা এক্সপ্রেস কনসালটেন্সির থ্রুতে করলেও কিংবা নিজেদের থ্রুতে করলেও যে কোনোভাবেই আপনারা এটাতে হেল্পফুল হবেন আশা করি। সো হোপফুলি আপনার ভিডিওতে আমাদের সাথেই থাকবেন এবং ইন ডিটেলসে আমরা আসলে বেসিক্যালি জানার চেষ্টা করব তার জার্নিটা এবং তার আসলে ব্যাকগ্রাউন্ডটা, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ইভেন দো তার ফিউচার প্ল্যান, সব কিছু নিয়ে আমরা একটা কনভারসেশন আমরা করবো আর কি। সো ফার্স্টেই কংগ্রেচুলেশন মিস্টার তুজ্জু। কেমন আছো তুমি ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমার কেমন লাগছে আসলে? আই এম সো হ্যাপি। রিয়েলি আমরাও আসলে খুব খুশি যে তোমার এই সাকসেসের জন্য। বেসিক্যালি তুমি যদি একটু আমাকে তোমার এডুকেশনের যে ব্যাকগ্রাউন্ডটা একটু যদি আমাকে বলতে, আসলে এই বিষয়টা যদি একটু ডিসকাস করতে। অ্যাকচুয়ালি আমি ডিপ্লোমা কমপ্লিট করছি। ডিপ্লোমা আমার সাবজেক্ট ছিল ফুড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা। তো ডিপ্লোমা কমপ্লিট করার পরেই আমার এই বাইরে যাওয়ার চেষ্টাটা শুরু হয়। 19 সালে যখন ডিপ্লোমা কমপ্লিট করি, দেন আমি আইএলটিএসটা কমপ্লিট করি 20 সালে ফেব্রুয়ারিতে কমপ্লিট করি আইএলটিএস। And then the pandemic thing happened. Okay. So my bad luck, not my bad luck actually. The all over the world are suffering basically, যে এরকম একটা সিচুয়েশন আমরা কখনো এক্সপেক্ট করি না। হোপফুলি এই সময়টা আসলে খুব দ্রুতই অ্যাকচুয়ালি ওই সময় যদি প্যান্ডামিকের এই সিচুয়েশন না ঘটতো, আমি কিন্তু এক্সপ্রেসের এখানে হয়তো বা নাও আসতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। তো এই বছরের 21 সালের ফেব্রুয়ারির দিকে তৌফিক ভাইয়ের সঙ্গে আমার ফার্স্ট কথা হয়। তো ভাই আমারে কনসালটেন্সিতে নিয়ে আসে, দেন তো আপনার সঙ্গে মিট হয় আমার ফাইলের যত কিছু, তো সবকিছু আপনি দেখছেন, আপনি করছেন। এক্স্যাক্টলি। তো মোটামুটি ওইখান থেকে তো শুরু, ফেব্রুয়ারি থেকে ট্রাই করতেছিলাম। ইনশাল্লাহ খুব শর্ট টাইমে আমার তো প্রসেসিংটা হয়ে গেল। আবার ফ্লাইট ডেটও দিয়ে দিছে আমার, 18 তারিখে ফ্লাই করতেছি, আর 25 তারিখে আমার এনরোলমেন্ট ডেট। তো একদমই কম সময়ে সবকিছু হলো, মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল যে এত কম সময়ে সবকিছু হবে। এটাই আর কি, আমরা আসলে চেষ্টা করি একদম টাইম টু টাইম সবকিছু আপডেট করতে। হ্যাঁ, এই যে এক্সপ্রেসের যে মিনিংটা, দ্রুত গতি, এটা কিন্তু আপনাদের এই নামের সঙ্গে আপনাদের কাজে যায়, সত্যি যায়। সেটাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর, আর স্পেশালি থ্যাংক টু ইউ ভাইয়া, মানে আপনি যে পরিমাণ হেল্প করছেন আমারে, আই ডোন্ট থিংক সো এনিওয়ান এইভাবে করবে আমার হেল্প। আসলে যেটা হয় কি, এক্সপ্রেসের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা একদম প্রপার গাইডলাইনটা দিই এবং প্রপার আপডেট, যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাদের যে কি দরকার, কখন আপডেট আসতেছে, এবং এই জিনিসটা হচ্ছে আমার মনে হয় যে সবচেয়ে মেইন। আমার তো আপনারা মানে সেইভাবে তো নক দিতে হয়নি, আপনি আমার সবকিছু টাইম টু টাইম আমার সবকিছু জানাইছেন নিজে থেকে। না এটাই হচ্ছে ব্যাপারটা। আসলে এইভাবে আমরা গাইড করি প্রত্যেকটা স্টুডেন্ট। আর আমার তো এই এক্সপ্রেসে আমি কয়দিন, মনে হয় 3 থেকে 4 দিন আমি আসছি এখানে ফিজিক্যালি। এক্স্যাক্টলি। আমি তো সবকিছু আপনার সঙ্গে অনলাইনে, সবকিছু আমার অনলাইনে, ওভার দ্য ফোনে ম্যাক্সিমাম টাইম সবকিছু অনলাইন করে ফেলেছি আর কি। আমার মানে এখানে আসারও প্রয়োজন মানে মনে হয় না আমার যে আমি আসি। আচ্ছা, আমি সবকিছু আমি অনলাইনে করতে পারতেছি। আপনার সঙ্গে যত কন্টাক্ট আছে, আমার ইউনিভার্সিটির সঙ্গে কন্টাক্ট, সবকিছু তো আমি অনলাইনে সারছি। তো ওভারঅল ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। ওকে, থ্যাংক ইউ। আই এম সো হ্যাপি ভাইয়া। এখন বেসিক্যালি যেটা হয়েছে যে তোমার মানে যে এই যে মানে একটা সিচুয়েশন থেকে তুমি আরেকটা নতুন একটা ডেস্টিনেশনে যাচ্ছ। বেসিক্যালি আমরা যে কালচার বিলং করি, এই কালচারের পরে যে আমরা যে ইউএসএ যে ব্যাপারটা থাকে আর কি, ইউএসএ একটা সবাই, হ্যাঁ বেসিক্যালি যেটা হয়েছে যে এডুকেশনের কোয়ালিটি খুব মানে কি বলবো যে হাই ক্লাস। হ্যাঁ, এই ক্লাস যেখান থেকে তুমি শেষ করলে ইন ফিউচারে তুমি বাংলাদেশে আসবা। হ্যাঁ, এই যে ব্যাপারটা থাকে না যে তোমার ফ্যামিলি বিজনেসে বিলং করবা, তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ,
তো ফিউচার প্ল্যানটা আসলে কি তোমার? অ্যাকচুয়ালি ভাই আমার ফিউচার প্ল্যান আছে ওইখান থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করে দেন বাংলাদেশে ব্যাক করে হচ্ছে আমার ফ্যামিলি যে বিজনেসটা আছে ওইটা আরো এনহ্যান্স করা, এটা মেনলি আমার ফোকাসটা আছে। আর দেন ওইখানে যদি ভালো কোনো অপরচুনিটি আমি পাই আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। ওকে, দ্যাটস গুড। তুমি যে তোমার লাইক হচ্ছে তোমার ট্র্যাক ছিল ডিপ্লোমা, তুমি ফুড অ্যান্ড সায়েন্স ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে কমপ্লিট করেছো, দেন আফটার দ্যাট এখন বিবিএ তে যাচ্ছ। তো তোমার কি মানে কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে এমন কোনো কিছু মনে হয়? আই ডোন্ট থিংক সো, বিকজ আমি ডিপ্লোমা করি আর যেটাই করি আমার কিন্তু সাবজেক্ট থাকে, বিবিএ সাবজেক্টও থাকে, পড়তে হয়, সায়েন্সের সাবজেক্টও পড়তে হয়, তো মোটামুটি ধারণা টুকটাক থাকে সব ব্যাপারেই। সেটাই তো আই ডোন্ট থিংক সো যে আমার খুব বেশি ডিফিকাল্টি ফেস করতে হবে। তোমার মানে হোল প্রসেস বেসিক্যালি যে হচ্ছে ব্যাপারটা হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য তোমার একটু ডিফিকাল্টিস ছিল, হ্যাঁ, এমবাসি ফেস করা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবকিছু মানে প্রপার ওয়েতে হয়েছে এবং প্রপার টাইম অনুযায়ী হয়েছে এবং তুমি কিন্তু সময় পেয়েছো যে তোমার 1 মাসের মতো কিন্তু গ্যাপ ছিল ভিসা সাকসেস হওয়ার পরে, দেন আফটার দ্যাট তুমি কিন্তু তো যেটা হয়েছে যে তোমার যে বিষয়টা ইজ লাইক হচ্ছে তুমি যে এমবাসি ফেস করবা, এমবাসি ফেস করার আগে কি তোমার কখনো মনে হয়েছে যে কি কোশ্চেন করতে পারে, কেমন কোশ্চেন হতে পারে? এই ক্ষেত্রে আসলে তোমাকে যে এক্সপ্রেস কনসালটেন্সি যে এখানে কোনো গাইড করেছে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি তারা তো আমারে আই থিংক 1.5 মান্থ অথবা এর থেকে একটু বেশি সময় প্রতি সপ্তাহে আমাদের 3টা করে ক্লাস নিত। ওকে, তো এইখানে এমবাসি ফেস করতে কি কি প্রয়োজন, এমবাসিতে আমাদের কি কি কোশ্চেন করতে পারে, আমাদের এমবাসি মানে আমার এমবাসি ফেস করার আগে এগুলো সব আমি মোটামুটি জেনে গেছিলাম যে কি কি আমার কোশ্চেন করতে পারে তারা। তো এমবাসিতে যে আমার সেই রকম কোনো ঝামেলা এমন করতে হয় না, আর তার মানে কোনো ডিফিকাল্টি না আমার একদমই কোনো। তারপর তোমার কি মনে হয়েছে যে তুমি এই বিষয়গুলো আসলে পার করে এসেছো এরকম? হ্যাঁ, মানে এইগুলো আমার আগে থেকে হয়ে আসছে। আমি যেমন হচ্ছে মক দিছি, মক দিয়ে যে মক সেশন গুলো গেছে, মক সেশনে আমার মোটামুটি যে কোশ্চেন গুলো এমবাসিতে করছে আমার এর থেকে মক সেশনে আমার বেশি কোশ্চেন করা হয়েছে। এক্স্যাক্টলি, তো আমি ওয়েল প্রিপেয়ার ছিলাম এগুলোর জন্য। সেটাই না, এটা আসলে আমরা যেভাবে প্রপার একটা গাইডের মধ্যে রাখি স্টুডেন্টদেরকে, এটা হচ্ছে একটা বিষয় যে সবাই যে সবকিছু জানবে তা কিন্তু না। বেসিক্যালি এক একটা এমবাসি এক এক রকম ভাবে তাদের যে ব্যাপারগুলো থাকে, হ্যাঁ, স্টুডেন্টদের আইএলটিএস রিকোয়ারমেন্ট অনেক সময় দেখা যায় ফুলফিল করে, হ্যাঁ, অনেক ওভার এক্সপেকটেশনের অনেক বেশিও থাকে আইএলটিএস, কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু ডিফিকাল্টিস থাকে, যেমন হচ্ছে এমবাসি কিভাবে কোশ্চেনগুলো করে, কিভাবে অ্যান্সার করতে হয়। তো এক্সপ্রেস কনসালটেন্সি যেটা আসলে প্রপার গাইডটা দিয়ে থাকে যে একটা 10 অফ সেশনের মতো যে অ্যান্সারগুলো কিভাবে হবে, হ্যাঁ, কিভাবে করলে এইটাকে বেস্ট অ্যান্সারগুলো আউটপুট আসবে, এটা কিন্তু একটা এডুকেশনের পার্ট। এটাও একটা 10 অফ সেশন, দ্যাট মিনস হচ্ছে প্রসেস, দ্যাট মিনস সে এই 10 অফ সেশনের মধ্যে কিন্তু ওই ইউনিভার্সিটি কালচার, হ্যাঁ, ওই ইউনিভার্সিটির ওয়েদার, ওই এরিয়ার ওয়েদার, ইউনিভার্সিটি সম্বন্ধে প্রপার একটা নলেজ দেওয়া হয়। আগে থেকে আমরা যাওয়ার আগে থেকে বুঝতে পারতেছি ওখানে যে আমাদের কেমন সিচুয়েশনে থাকতে হতে পারে, আমার কোন স্ট্যাটাস অথবা কোন সোসাইটি বিলং করতে হতে পারে, আমরা কিন্তু একটা প্রপার গাইডলাইন এখান থেকে পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি, পরে তোমার এক্সপেকটেশন যেটা থাকবে সেটার সাথে তুমি ম্যাচ করতে পারবে। অনেকে থাকে যে মানে কোনো কিছু জানে না, নোভার, সে হচ্ছে এমবাসিতে গেল, তাকে কিছু কোশ্চেন করলো, অনেক সময় দেখা তার জন্য ওইটা অ্যান্সার করাটা, সে অ্যান্সার জানে বাট অ্যান্সারটা যে কাউন্সিলর আছে তার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো না, কিন্তু তার প্রোফাইল ভালো, হ্যাঁ, তার প্রোফাইল আইএলটিএস আছে, হ্যাঁ, আইএলটিএস ছাড়াও আমার কিন্তু এই ডিপ্লোমার রেজাল্টটা কিন্তু ভাই খুব বেশি একটা ভালো ছিল না। আচ্ছা, কিন্তু রেজাল্ট অনুযায়ী আমি যে ইউনিভার্সিটিটা পাইছি আর কি, ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি, এটা খুব একটা ভালো ইউনিভার্সিটি আমি পাইছি আমার রেজাল্ট হিসাবে। তো এই ক্ষেত্রে এক্সপ্রেস কনসালটেন্সির যে পরিমাণ হেল্প করছে আমারে, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ। আসলে আমরা এক্সপ্রেসের মেন ফোকাসটা হচ্ছে স্টুডেন্টকে প্রপার ওয়েতে গাইড করা। বেসিক্যালি আমরা চাই যেন স্টুডেন্টরা কোথাও মিসম্যাচ না করে ফেলে। কিছু অনেক সময় দেখা যায় যে অনেক সময় থাকে যে বাংলাদেশের যেই কাজটা আমি পারি না সেই কাজটাও যেন আমাকে দিয়ে করানোর চেষ্টা, কিংবা আমাকে দিয়ে হবে বলে অনেকে কাজ করে থাকে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি
মানে অনেক দিন শেষে দেখা যায় যে ওই কাজটা হয় না, তখন স্টুডেন্টরা ডিমোটিভেটেড হয়। ইভেন তো তারা হচ্ছে দেখা যায় যে আর মানে ইন্টারেস্ট থাকে না তাদের, হ্যাঁ, কারণ একটা ড্রিম, এই যে মানে মানুষ মানে স্টুডেন্টরা যেটা হচ্ছে বেসিক্যালি তাদের একটা ড্রিম থাকে। কোনো একটা স্টুডেন্ট যখন তার ফাইল, আমি জানি যে বেসিক্যালি কোনো স্টুডেন্ট একটা যখন তার ফাইলটা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, সে কিন্তু ওই দিন থেকে দিন গণনা শুরু করে, কবে আমি এমবাসি ফেস করবো, কবে আমি ফ্লাই করবো। এই যে ব্যাপারটা আসলে এটার মধ্যে একটা এক্সাইটমেন্ট একটা ব্যাপার আছে, প্রচুর এক্সাইটমেন্ট আছে, প্লাস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে মানে মানে কি টেনশন তো অবভিয়াসলি থাকে। এটা হচ্ছে এটা টেনশন থাকে, আসলে টেনশনটা ওই আগে থেকে আমাদের যে প্রিপারেশন পার্টটা থাকে, টেনশনটা অনেকখানি কমে যায়। এক্স্যাক্টলি, বিকজ আমি যেদিন এমবাসিতে গেলাম সেদিন হচ্ছে একটা স্টুডেন্ট এরকম আমার পাশের কাউন্টারে ছিল। আচ্ছা, তো স্টুডেন্টটা মোটামুটি সে সবকিছু নিজে থেকে করছে। আচ্ছা, তো তার প্রোফাইল ভালো, তার সবকিছু ভালো, তার ইংলিশে ফ্লুয়েন্সি অসাধারণ, আইএলটিএস এর পয়েন্ট ভালো, তার একাডেমিক রেজাল্টও ভালো, তার সঙ্গে মানে আমার কথা হয়েছে ডিটেলসে। আচ্ছা, তো আমিও ঢুকলাম, আমি 6 নম্বর কাউন্টারে ঢুকলাম, সে ঢুকলো 5 নম্বর কাউন্টারে একসঙ্গে। ঢোকার পর আমরা যখন আমি বের হয়ে চলে আসলাম, আমার অ্যাকসেপ্ট করে নিল, বের হয়ে আসার 5 থেকে 7 মিনিট পর ওই ছেলেটাও বের হয়ে আসলো। আচ্ছা, আসার পর তার রিজেকশন দিল। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি অবস্থা? বললো রিজেক্ট করছে। কারণ কি? সে কোনো কারণ বলতে পারলো না। আচ্ছা, জাস্ট 214 বিটা দেখালো আমার, আর কিচ্ছু না। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার প্রিপারেশন কেমন ছিল? তো বললো আমি নিজে থেকে যতটুকু পারছি ততটুকু প্রিপারেশন নিয়েছি। বললাম গাইডলাইন ওই যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপের থেকে যে গাইডলাইনগুলো, সেই গাইডলাইনগুলো নিয়ে তারা সেখানে আসছে। তো ওইখান থেকে বুঝলাম যে নিজের থেকে যে গাইডলাইনগুলো পাওয়া যায় তার থেকে যদি কোনো ট্রেন অফ সেশনের মাধ্যমে যাওয়া যায়, এক্স্যাক্টলি ওইটা হচ্ছে বেস্ট হয়, বেশি হেল্পফুল হয় এটা। এক্স্যাক্টলি এটাই, যেমন হচ্ছে 214 বিট কথা বললাম, বেসিক্যালি 214টা কিন্তু একটা ফ্যামিলি টাই আপের যে ব্যাপারটা, আসলে এটা খুবই একটা মানে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে এই একটা রিজনে কিন্তু হচ্ছে স্টুডেন্টদেরকে রিফিউজ করা হয়, হ্যাঁ, ইউএসএ ক্ষেত্রে। এটা বেসিক্যালি যে ফ্যামিলি টাই আপের যে ব্যাপারটা, এটা স্ট্রংলি তাদেরকে শো করতে হয়, হ্যাঁ। তো এই স্ট্রংলি কিভাবে শো করবে, কোথায় কোন অ্যান্সারটা কিভাবে দিলে পারে তাদের জন্য বেটার আউটপুটটা আসবে, এটা কিন্তু তারা বেসিক্যালি হোপফুলি যে মানে তারা জানে, কিন্তু ওই জানাটা কিন্তু প্রপার ওয়েতে হয় না, যার কারণে কিন্তু জিনিসটা রিজেকশন হয়। ওইখানে এই এমবাসিতে খুব বেশি কোশ্চেন করে না, 5-7টা কোশ্চেন করে, কিন্তু 5-7টার ভিতরে 1-2টা কোশ্চেন খুবই ক্রিটিক্যালি করে। না, আমি আমার একটা জিনিস হচ্ছে, তুমি আমাকে বলো যে তোমার মানে ইন্টারভিউটা হইছে কয় মিনিটের? 3 থেকে 4 মিনিট, 3 থেকে 4 মিনিট, এর বেশি জাস্ট হাই হ্যালো মতো, আর নাথিং এলস। তার মানে যেটা হচ্ছে যে তোমার ডিএস 160টা মনে হয় প্রপার ওয়েতে হইছে, যার কারণে তোমার এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এই ডিএস 160 এর উপরে তো একটা স্টুডেন্টের সিলেক্ট করে রাখে, তারা 60 to 70% তারা অলরেডি সিলেক্ট করে রাখে, এক্স্যাক্টলি, আর বাদ বাকি ইন্টারভিউর উপরে কিন্তু তারা, হ্যাঁ সেটাই। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এই সময় অনেক স্টুডেন্ট দেখা যায় এই জায়গায় মিসম্যাচ করে ফেলে, বুঝছো? তো যার কারণে দেখা যায় ভালো প্রোফাইলগুলো রিজেকশন আসে। এটা আসলে গাইডলাইনের দরকার আছে। আবার স্টুডেন্টরা নিজেরাও জানে, আমরা বলি না যে আমাদের কাছ থেকেই করতে হবে এমন কোনো কিছু না। আপনারা চাইলে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, সমস্যা নেই। আবার আপনারা যদি মনে করেন যে না, আপনাদের কোনো সার্টেন সিচুয়েশনে আপনাদের দরকার আমাদেরকে, আমরা অলওয়েজ ওপেন, ঠিক আছে? হোপফুলি তুমি তো জানো। হ্যাঁ, আমি তো এই কনসালটেন্সিতে আসার আগে তো অনেকগুলো কনসালটেন্সি ঘুরছি আর কি। তো সবগুলা থেকে আমার মনে হয়েছে যে আপনারা হচ্ছে একটু ইউনিক আছেন, একটু না অনেকখানি ইউনিক আছেন, আর হেল্পফুলনেসের একটা ব্যাপার থাকে। এক্স্যাক্টলি, এটা অন্যান্য যে কনসালটেন্সিতে আমি গেছিলাম তারা ম্যাক্সিমাম হচ্ছে আমার যে পয়েন্টটা ছিল সেই পয়েন্ট অনুযায়ী আমার যে রকম রিকোয়ারমেন্ট ছিল তো ওটা ফুলফিল করতে পারি নাই। বাট আমি যখন ফার্স্ট আপনার কাছে প্রথম দিন আপনার কাছে যেদিন আসি, ওই দিন কিন্তু আপনি আমার অনেক সময় টাইম দিয়েছিলেন। টাইম দিয়ে কিন্তু আমার সামনে ইউনিভার্সিটি সব খুঁজে আমার কিন্তু 10টা ইউনিভার্সিটির লিস্ট দিছিলেন যে এর থেকে এবার তুমি চুজ করো তুমি কোনটায় যাবা। না এটা হচ্ছে মানে আমাদের কনসালটেন্সি ফার্মের এটা একটা মানে বেস্ট পার্ট, যে আসলে আমরা স্টুডেন্টদের প্রোফাইলটাকে এমনভাবে কি বলবো যে প্রপার অ্যাসেসমেন্টের যে ব্যাপারটা থাকে এটা আমরা করে থাকি। আসলে
স্টুডেন্ট কোথায় স্কলারশিপ পাবে, কতটুকু পাবে, তার ডিউরেশন কত, কোন সিটিতে যাচ্ছে, টিউশন ফিস কত, তার হচ্ছে কত টাকা ডিপোজিট করতে হতে পারে, অ্যাপ্লিকেশন ফিস আছে কি না, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস টু দ্য পয়েন্ট আমরা একদম মনে করো যে ই করে ফেলি। মানে তুমি তো জানোই যে এই এক্সেল শিটের মধ্যে তুমি দেখতে পাবা যে একদম প্রপার একদম ই করে গাইড করা। সো স্টুডেন্টদের আমার মনে হয় না যে কোনো ডিফিকাল্টিস থাকার কথা, মানে একদম ওই একটা চার্টের মধ্যে তাকালেই মনে করো যে স্টুডেন্ট সিলেক্ট করে নিতে হবে, আমি 2টা থেকে 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো এরকম সে তার অপশন তার কাছে, আমি কেউ না। হ্যাঁ, তুমি আমাকে বলবা যে ইটস লাইক আমি বলছিলাম 2টা করার কথা, মানে আমি কিন্তু তোমার জন্য করছিলাম তাই, তো তুমি তো পরে এটা সিলেক্ট করছো। তো যেটা হচ্ছে যে বেসিক্যালি যে স্টুডেন্টদেরকে যে মানে স্টুডেন্টরা সিলেক্ট করবে দিন শেষে, আমি কেন সিলেক্ট করবো? আমার কোনো মানে আমি তো পড়তে যাব না, আমি হলাম কনসালটেন্সি ফার্ম, আমি তাকে গাইড করবো, আমি তাকে অপশন দিব, এর মধ্যে থেকে যেটা বেস্ট অপশন হবে সেটা তুমি সিলেক্ট করবে, যেটা হচ্ছে তোমার জন্য মানে তুমি ইন ফিউচারে ওখানে যে সবকিছু মিলে তোমার একটা ব্যাপার থাকে যে তুমি ওখানে যে থাকতেছো, তোমার একটা কষ্টের ব্যাপার আছে, সবকিছু মিলে তোমার পারিপার্শ্বিক সিচুয়েশন সবকিছু, একটা ইকোনমিক্যাল সিচুয়েশনও কিন্তু ফ্যাক্ট করে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে তোমার জন্য একটা পারফেক্ট ডিসিশন ছিল এবং আলহামদুলিল্লাহ তোমার ভিসাটাও একদম পারফেক্টলি হয়েছে এবং পারফেক্ট টাইমে। তারপরেও সবথেকে বড় বিষয় আমি এলএতে যাচ্ছি, আর এলএতে যে ইউনিভার্সিটিতে যাচ্ছি টিউশন ফিটা খুবই কম, এত কম মানে এলএতে আমার ধারণা অনুযায়ী যে এত কম টিউশন ফি অন্য কোনো ইউনিভার্সিটি প্রোভাইড করে না। এক্স্যাক্টলি, এটাই আশা করি তোমার মানে উত্তরোত্তর অবশ্যই তুমি অনেক মানে তোমার যে ড্রিম আছে, তোমার যে মানে তোমার গোল আছে, অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টেরই গোল থাকা উচিত আর কি বেসিক্যালি, যে ওই গোলটা অ্যাচিভ করলে মানে সে তখন স্যাটিসফাই থাকে না, যে মনের মধ্যে একটা শান্তি, ওই শান্তিটা সেই সময় খুঁজে পাবে। এক্স্যাক্টলি। আসলে এখন যেটা হয়েছে যে বেসিক্যালি ইউএসএ তে এখন প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, সো ভিসার যে ব্যাপারটা এটা কিন্তু বিষয়টা হচ্ছে অনেকে মনে করেন যে স্রোতের সাথে গা ভাসানোর যে ব্যাপারটা থাকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনাকে প্রপার গাইডেন্স এবং প্রপার মানে প্রোফাইল অনুযায়ী যে ইউনিভার্সিটি সিলেক্ট করার যে ব্যাপারটা থাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। আর এই যে 10 অফ সেশনটা আমরা আসলেই একটা এটা সবথেকে এটা বেস্ট একটা পার্ট, একটা বেস্ট পার্ট। একটা স্টুডেন্ট আসলে নম্বর যে একটা এমবাসিতে গেলে পারে তার মধ্যে একটা ভীতি সঞ্চার করে, একটা ভীতি মনে করে কাজ করে যে আসলে থাকে না, নার্ভাসনেস এর ব্যাপারটা চলে আসে। সো এই জন্য আমরা অলওয়েজ বলি যে স্টুডেন্টদেরকে যে প্রপার গাইডের যে ব্যাপারটা এটার জন্য মনে করো যে আমরা 10 অফ সেশনটা দিয়ে থাকি, এবং এমবাসি যে ফেস করার আগে যে তার যে কি কোশ্চেন এমন একটা টোটাল একটা ইস্যুর মধ্যে আইএসএর মতো একটা সেশন বেসিক্যালি, তাই না? মক সেশন। আমি যখন আমার 10 অফ সেশনে কিন্তু আমরা ছিলাম হচ্ছে 13 না 14 জন। হ্যাঁ, তো এর ভিতরে একটা ভাই মোটামুটি কিচ্ছু পারে না, মানে জাস্ট খালি ইংলিশ একটু বলতে পারে। তো ওই ভাইয়ের হচ্ছে আমাদের যখন 1.5 মাসের বেশি যখন ক্লাস শেষে মক হইলো তখন কিন্তু ওই ভাইয়ের যে ফার্স্ট দিনকার পারফরমেন্স আর লাস্ট মকের পারফরমেন্স টোটালি দ্যাট ওয়াজ মানে ডিফারেন্ট। এক্স্যাক্টলি, মানে ফার্স্টের দিনে তো সে কিছু বলতে পারতেছিল না, সেটাই। বাট লাস্টের দিনে যখন তার মক নেওয়া হলো মোটামুটি আমরা এক্সপেক্ট করি নাই যে সে এত ভালো মক দেবে। এটাই আসলে ডিফারেন্সটা তখনই বোঝা যায় যখন আসলে যাওয়ার পরে এবং মানে যখন শুরু করা হয় আবার যখন শেষ করা হয়। হ্যাঁ, শেষ করাটা আসলে ভালোভাবেই আমরা চাই, এক্সপেক্ট করি যে প্রত্যেকটা স্টুডেন্টই ভিসা হোক এবং তারা তাদের যে ড্রিম আছে এটা অ্যাচিভ করুক, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। তুমি তোমার যদি ভিসার কপিটা যদি আমাদের সাথে শেয়ার করতে তাহলে আমরা খুব খুশি হতাম। হচ্ছে তার ভিসা কপি বেসিক্যালি হচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। অল ক্রেডিট গোস টু ইউ। It's our pleasure. Basically, Express team is totally একদম কি বলবো যে we are different basically। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের মেইন পার্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চেষ্টা করি প্রত্যেকটি স্টুডেন্টকে প্রপার গাইড করা এবং প্রপার ওয়েতে তাদেরকে হচ্ছে তাদের প্রোফাইলগুলোকে রেডি করা যাতে তাদের জন্য কোনো ডিফিকাল্টিস না হয়। আর এক্সপ্রেস কনসালটেন্সি আসলে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকছে, সেটা হচ্ছে তাদের যে মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু তারা স্টুডেন্টরা তাদের প্রোফাইলগুলো শেয়ার করতে পারবে। ইভেন দো তারা যদি ইমেলের মাধ্যমে আমাদেরকে প্রোফাইলগুলো শেয়ার করে তাহলে আমরা
তাদের অ্যাসেসমেন্টের যে ব্যাপারটা এটাও কিন্তু পড়ে থাকে। সো ইভেন এমন একটা স্টোরি আমি আপনার বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এমন একটি স্টুডেন্ট ছিল যে হচ্ছে তার প্রপার সবকিছু ইজ লাইক, যখন তার সবকিছু I-20 আসা পর্যন্ত সে কিন্তু ঢাকাতে আমাদের অফিস পর্যন্ত আসে নাই। ইভেন তার বাসা ছিল সিলেটে, সে ওখান থেকে বসেই সবকিছু তার রেডি হয়েছে, এম্বাসি ডেট নেওয়া, এম্বাসিও সে ফেস করছে উইদাউট আমাদেরকে না দেখে হ্যাঁ, আমি তো না দেখে আসছি। ইভেন তো হচ্ছে তারা সেই পার্সন সে কিন্তু ভিসা পেয়েছে এবং ইউএসএ তে আছে সে। হ্যাঁ, তো যেটা হয়েছে যে সে যখন ভিসা হাতে পেল তারপরে কিন্তু সে হচ্ছে এক্সপ্রেস কনসালটেন্সি আসছে, তো তার আগে পর্যন্ত তাকে কিন্তু আসতেও হয়নি। সো এই যে ব্যাপারটা, এই যে ট্রাস্ট ওয়ার্দির যে ব্যাপারটা, আমরা আসলে স্টুডেন্টদেরকে ট্রাস্ট করি এই কারণে যে আসলে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টদের মধ্যে একটা ট্রাস্টের একটা জায়গা খুঁজে পায় না, কিন্তু আমরা ওরকম ট্রাস্টের যে ব্যাপারটা থাকে না, যে স্টুডেন্টরা যে টাকার ব্যাপারগুলো নিয়ে সবসময় কনসার্ন থাকে। আসলে টাকা দিন শেষে হ্যাঁ মানুষকে টাকা ইনকাম করতেই হবে, এটা হচ্ছে আমাদের একটা সবকিছু বলে কি যে এক্সপেন্ডিচার তো থাকে একটা অফিসে এক্সপেন্ডিচার, তো দিন শেষে রিলেশন মানুষের মধ্যে যে একটা যে তুমি না বেসিক্যালি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছে আমি শুনছি যে আসলে তারা এতটা স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ। আমরা এটার জন্য আসলে আমরা গর্ববোধ করি না, এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা প্রাইড, একটা পতাকার মতো যে আমরা হয়তো ফিচার একটা ঝুলাই রাখতে পারবো স্টুডেন্টদের জন্য, যে স্টুডেন্টদের আমাদেরকে এরকম একটা প্রাইড দিয়েছে যে বেসিক্যালি আমরা তাদেরকে স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে আমরা স্যাটিসফাই করতে পেরেছি, তাদেরকে প্রপার গাইডলাইনটা দিতে পেরেছি এবং আপ যে মানে আপডেট জানানো। হ্যাঁ, স্টুডেন্টদের প্রত্যেকটা এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকটা জিনিস যখনই একটা জিনিস আসবে অবশ্যই আপডেট জানানো। এটা আমি তো ফার্স্টে বললাম যে আমার নক দিতে হয় নাই, আপনি আমার সবকিছু দিয়ে দিয়েছেন। আমার I-20 আসছে আমি জানি না, আপনি আমার কাছে রাত্রে পাঠাইছেন, আমি সকালবেলা দেখতেছি আমার I-20 চলে আসছে। এটাই হয় আসলে, আমরা 24 আওয়ার্স সার্ভিস দেওয়ার চেষ্টা করি, রাতে একটু তো ঘুমাতে রাতে, তারপর আমি তো আপনার সঙ্গে এমনও দিন গেছে 3-4টার সময় আপনার সঙ্গে আমার কনভারসেশন চলছে। এটা আসলে মানে হয় না যে একটা অন্যরকম একটা মানে থাকে, একটা রিলেশন হয়ে যায় আর কি, ফ্যামিলির মতো। আসলে আমরা যেই স্টুডেন্টগুলোকে সাপোর্ট করেছি আসলে তারা যে আমাদের কাছ থেকে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের মোস্ট ইস লাইক হচ্ছে কি বলবো মোরাললেস, মোটামুটি হিউজ নাম্বারস অফ স্টুডেন্ট ফলে গিয়েছে এবং যাচ্ছে। তুমি যাবা, জানুয়ারি থেকে আমাদের প্রচুর পরিমাণে স্টুডেন্টের ভিসাও হচ্ছে আলহামদুলিল্লাহ। তো ইউএসএ, ইউকে, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যে কোনো কান্ট্রির জন্য আমরা টোটালি ওপেন। হ্যাঁ, যে কোনো স্টুডেন্ট এখন অনেক বেশি, অবভিয়াসলি এটা হচ্ছে ফ্যাক্ট। তুমি জানো হয়তো বা যে বেসিক্যালি ইউএসএ তে হিউজ পরিমাণ স্টুডেন্ট তাদের দরকার, বিকজ তারা 2 বছর প্রত্যেকটা কান্ট্রিতে স্টুডেন্ট দরকার। হ্যাঁ, ইভেন তো তাদের ম্যান পাওয়ারের শর্টেজ আছে। হ্যাঁ, তা ইভেন ইউএসএ তে প্রচুর পরিমাণে কাজের অপরচুনিটি। একটা স্টুডেন্ট যখন কমপ্লিট করবে অবভিয়াসলি সে 100-200% জব পাবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা। সো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট পার্ট, ইভেন দো প্রপার গাইডলাইনটা করা, স্টুডেন্টদেরকে প্রপার গাইডলাইন করা, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এবং যে বিষয়টা থাকে যে এম্বাসি ফেস করা, সবকিছু মিলে আমরা বলতে পারি যে এক্সপ্রেস কনসালটেন্সি প্রপার গাইডলাইনটা প্রোভাইড করছে স্টুডেন্টদেরকে। সো আপনারা যারা ইন্টারেস্টেড আমাদেরকে অবশ্যই কল করবেন অথবা ইমেল করে আপনার প্রোফাইলটাকে অ্যাসেসমেন্ট করে নিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে অফিস ভিজিট করবেন সেটা করতে পারেন, এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রপার গাইডলাইনটা প্রোভাইড করার। সো এইটা হচ্ছে বিষয় ছিল আজকের আমরা স্টোরিটা শুনলাম। সেই তুর্য তার 2019 সালে তার ডিপ্লোমা শেষ করার পরে সে আসলে ইন্টেনশন ছিল যে সে পড়াশোনা করতে দেশের বাইরে যেতে চাই। তার মেন টার্গেট ছিল যে ইউএসএর জন্য বেসিক্যালি। সো সে মাঝখানে কিছুটা সময় প্যান্ডামিকের জন্য তার কিছুটা সময় হয়তো বা দেরি হয়েছে, বাট আমাদের কাছে আসার পরে আলহামদুলিল্লাহ তার যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনারা শুনলেন, তো ওই জায়গাটা আমরা ফুলফিল করতে পেরেছি। এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ রহমত যে আমরা তাকে তার যে ড্রিম ছিল সেটাকে আমরা সাকসেস করতে পেরেছি। এটা হচ্ছে সবচাইতে বড় আমাদের পাওয়া আর কি। সো আজকের মতো এখানে থেকে বিদায় নিচ্ছি। আর কারো কোনো প্রয়োজনে যদি এই এক্সপ্রেস কনসালটেন্সিতে যদি আপনাদের
কোনো হেল্প দরকার হয় ইনশাল্লাহ আমাদেরকে নক করবেন, আমরা আপনাকে প্রপার গাইডলাইনটা প্রোভাইড করব। আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা স্টুডেন্টের সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সাথে, এবং আপনাদেরকে আমাদের এই জার্নিটা আবার শেয়ার করব আশা করি। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Express Consultancy, a rare exposure.